عن أبي موسى رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাত রাত্রে প্রসারিত করে রাখেন যাতে দিনে পাপকারী তওবা করতে পারে। ওয়া ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল, এবং আল্লাহ তাআলা দিনে তার হাত প্রসারিত করে রাখেন যাতে রাত্রে পাপকারী তওবা করতে পারে। হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, পশ্চিম দিকে সূর্য উদয় না হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ পশ্চিম দিকে যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এইভাবেই তার হাতকে প্রসারিত করে রাখেন। অত্র হাদিসের দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলার করুণা, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার রহমত খুবই বড়। এজন্যই যারা কিনা রাতের অন্ধকারে দিনের আলোকে পাপ কাজ করে, গুনাহে লিপ্ত হয়, অপরাধ করে, তার জন্য আল্লাহ তাআলার করুণা দয়া কত যে আল্লাহ তাআলা তার জন্য সময় এবং তওবার দরজা খুলে রেখেছেন দিনে রাত্রে কিয়ামতের আগ পর্যন্ত। সে যেন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা ভিক্ষা চায়। এজন্য আল্লাহ তাআলা গুনাহ মাফের দরওয়াজা, তওবার দরওয়াজা তার জন্য খুলে রাখেন। এর দ্বারা আরেকটি কথা বোঝা যায় যে মানুষ গুনাহের কাজ করার সাথে সাথে, মানুষ পাপ কাজ করার সাথে সাথে আল্লাহ তাকে শাস্তি দেন না, বরঞ্চ তাকে সুযোগ দিয়ে থাকেন যেন সে আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসে। আরেকটি কথা বোঝা গেল অত্র হাদিসের দ্বারা যে যখন কিয়ামত কাছে চলে আসবে, অর্থাৎ কিয়ামতের একটি আলামত হচ্ছে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে। যখন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে তখন তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা মানুষ জাতিকে ক্ষমা করবেন, তার তওবার দরওয়াজা খুলে রাখেন। আল্লাহ পাক আমাদের সবাইকে নিজের পাপ কাজের জন্য তার কাছে বেশি বেশি ক্ষমা ভিক্ষা, তওবা করার জন্য যেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন। তাকাব্বাল ইয়া রাব্বাল আলামিন।